হ্যালো সবাইকে, আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার ভাইয়ের বার্থডে, তো অনেক খাওয়া দাওয়া করবো, অনেক মজা করব, সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। ব্লগটা শেষ অবধি দেখো অবশ্যই। এমনিতে কয়েক বছর ধরেই আমরা নিজেদের মধ্যেই বার্থডে সেলিব্রেট করি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। দুপুরে রান্নাবান্না সবই কমপ্লিট। এখানে মা পায়েসটাকে বানাচ্ছিল আর আমিও ছিলাম সাথে। তারপর আমি ওপরে গিয়ে ঠাকুরের কাছে আশীর্বাদের থালাটা রেডি করে নিয়ে নিচে চলে এসেছিলাম। আর এখানে আমরা খাবার দাবার সবাই রেডি করে নিয়েছি। খুব বেশি আইটেম ছিল না, কিন্তু হ্যাঁ, খাবারগুলো খুব সুন্দর হয়েছিল। সকালবেলায় হালকার উপরেই খাবার রান্না করার চেষ্টা করা হয়েছিল, কারণ রাতে যেহেতু আমরা রেস্টুরেন্টে খেতে যাব ঠিক করেছিলাম সবাই মিলে, তাই সকালবেলায় একটু হালকার ওপর খাবার বানানো হয়েছিল। আর এখানে ছিল নানা রকমের মিষ্টি, তারপর পায়েস। আর এই তরকারিটা হচ্ছে যে চিংড়ি, আলু, পটল দিয়ে করা হয়েছে, মানে পটল চিংড়ি। পায়েস, ভেজ, ডাল, নানা রকম সবজি দিয়ে বানানো হয়েছিল। চাটনি আছে টমেটোর, আর স্যালাড তো রয়েছেই। তার সাথে মাছ ভাজা আর 5 রকমের মানে ভাজা টাজা মিলিয়ে করা হয়েছে। তারপর ভাইকে এখানে আশীর্বাদ করে নেওয়া হয়েছিল। প্রথমে বাবা আশীর্বাদ করে নিল, তারপর মা। বার্থডে বয়ের হাসিটা দেখেই তো বুঝতে পারছো, ও তো ভীষণ খুশি। আর হ্যাঁ, যেটা আমি ওকে গিফট করেছিলাম, যেটা সকালবেলা ও অলরেডি পরে নিয়েছে, মানে একটা পাঞ্জাবি, আমি আর মা মিলে গিফট করেছিলাম। আমিও সকাল থেকে ব্যস্ত ছিলাম, তাই আমি ভিডিওটা করতে পারিনি। তারপরও খাবার দাবার খেতে এখানে স্টার্ট করে দিয়েছে। ওর অবশ্য বেশ ভালোই লেগেছিলো খাবার দাবার। তারপর আমিও খেতে বসে গেছিলাম ওই পাতেই, মানে আমি প্রতি বছরই এটাই করি। ভাই খেয়ে ওঠার পর সেখানে আমিও বসে যাই। তবে হ্যাঁ, প্রত্যেক বছরের মতন এই দিনে সকালের খাবারগুলো বেশ সুন্দর হয়। তারপর আমরা নিয়ে চলে এসেছিলাম মিয়ামোর থেকে কেক। সন্ধ্যেতে কেক কাটিংও আমাদের বেশ ভালোভাবে মিটে গেছিলো। কেকটাকে দেখেই তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেকটা একটু খেয়ে আমার মুখটা মরে যায়, মানে বেশি খাওয়া যায়নি আর কি। কেকটা এতটাই মিষ্টি, কিন্তু খেতে এমনি নর্মালি ভালোই ছিল। এই যে এখানে বার্থডে বয় কেক কাট করলো, আর কেক কাটিংয়ের সময় অবশ্যই মা বাবাও ছিল সাথে। তারপরেও আমাদের সবাইকে কেক খাইয়ে দেয় ভালো মতন। ভাইয়ের বাইরে অত বেশি পরিমাণে বন্ধু নেই, খুব কমই বন্ধু আছে। আর তার মধ্যে ও বন্ধুত্ব খুব একটা পছন্দও করে না। তাই আমরা প্রতি বছর এইভাবেই নিজেদের মধ্যেই সেলিব্রেট করি জিনিসটা। তোমাদের জানি না কেমন লাগবে ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে। এটা আমি নিয়ে নিয়েছিলাম এই কেকের পিসটা, আর খেয়েও নিয়েছিলাম। তো তারপর আমি রেডি হয়ে গেছিলাম, আর আমরা গেছিলাম হচ্ছে বিকুইস্টিনে খেতে। এই ড্রেসটা পরে যাওয়ার মোটেও আমার কথা ছিল না, কিন্তু যেটা আমি পরতাম সেটা আমি খুঁজে পাইনি ঠিকঠাক, আর ফিটিংও আসেনি, তাই বাধ্য হয়ে ওই ড্রেসটা আমায় পরতে হয়েছে। তো এসবের কারণে মনটা আমার একটু খারাপ ছিল, কিন্তু মন খারাপ করলে তো চলবে না। আগেই তো আমরা এই কয়েকজন, তারপর আবার যদি আমি মন খারাপ করে দিই তাহলে তো সবারই মনটা খারাপ হয়ে যাবে। এখানে ভাই এতটাই সিরিয়াসভাবে মেনু কার্ডটা দেখছিল, অতটা সিরিয়াসভাবে যদি ও পড়াশোনা করতো অবশ্যই ভালো একটা রেজাল্ট করতেই পারতো। তো এখানে আমরা স্টার্টারে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন 65। খেতে তো ভীষণ টেস্টি ছিল, ওটা তো কিছু বলারই নেই। আর রেস্টুরেন্টের ভেতরে লাইটটা খুবই কম ছিল, তাই মানে বেশি ভিডিও শ্যুট বেশি আমি করিনি। যতটুকুনি করার ততটুকুনি করেছিলাম। তারপর আসছিল মেন কোর্স, আর এখানে এক্সাইটমেন্ট তো বেড়েই চলেছে। এক্সাইটমেন্টের কারণ হচ্ছে এখানে বাটার চিকেন, পুরো মুখে লেগে থাকার মতন। ওই সাইডে দেখতেই পাচ্ছ হয়তো 3 প্লেট রাইস আছে, ওটা হচ্ছে শেজওয়ান রাইস। আর নিয়েছিলাম আমরা নান, আর তার সাথে পনির দো পেঁয়াজা। আর এটার মধ্যে সব থেকে বেস্ট লাগে আমার এই বাটার চিকেন। তারপর সব খাবার হজম তো করতেই হবে, তাই মশালা কোক নিয়ে নিয়েছিলাম আমি। খাওয়া তো অনেক হলো সবাই মিলে, এবার ছবি না তুললে কি করে হয়, তাই আমরা সবাই ছবিও তুলে নিয়েছিলাম অনেক। বাড়ি টাড়ি ফিরে খালি এবার ঘুমোবার পালা, কারণ প্রচুর টায়ার্ড লাগছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো